এ বাবা, কি করেছিস? কি করলাম? তোকে বলেছিলাম না যে পাতলা চিড়ে আনবি, এই মোটা চিড়ে নিয়ে এসছিস। এখন এই মোটা চিড়েগুলো দিয়ে আমি কি করব? মোটা চিড়েগুলো দিয়ে ওই যে সেই বানাও না একটা ঝাল ঝাল মতো, গাজর কুচি, ধনে পাতা, ওই দিয়ে, মনে আছে? হ্যাঁ, মনে তো আছে। হ্যাঁ, তাহলে সেটাই বানিয়ে ফেলো। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো এই মোটা চিড়ে দিয়ে আজকে একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি। সন্ধ্যাবেলার স্ন্যাক্স হোক বা বাচ্চাদের টিফিন, এটা তোমরা সবসময় বাড়িতে বানিয়ে খেতে পারো। কথা দিচ্ছি, চায়ের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যাবে। তাহলে চলো এই মোটা চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের, এর জন্য নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম মোটা চিড়ে। এই চিড়েটাকে এখন আমি ভালো করে ধুয়ে ছাঁকনিতে জল ঝরিয়ে নেব। এই দেখো, একটা পাত্রে চিড়েগুলো ধুয়ে এই ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছি। এটা জল ঝরে একদম শুকনো হয়ে যাবে। এই দেখো চিড়াটা কেমন জল টেনে শুকিয়ে গেছে। আমি মিনিট 15 টাইম দিয়েছি, হাতে সময় ছিল না বলে। তোমরা একটু সময় করে আর একটু বেশি সময় দেবে, তাহলে দেখবে আরও ঝরঝরে শুকনো। তাহলে চলো যা যাক, তাহলে আমার হেসেলে একটা কড়া আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হতেই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এই দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে নেব আগে থেকে কুচি করে রাখা একটা গাজর। এবারে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ নুন। এবার দিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা কুচি আর আগে থেকে কেটে রাখা 2টো বড় পেঁয়াজ। এবার এটাকে আমি একসাথে ভেজে নেব। এই দেখো গাজর আর পেঁয়াজ কেমন ভাজা হয়ে গিয়েছে। এটা ভাজা হতেই দিয়ে দেবো কিছুটা চিনেবাদাম। এটা দিয়ে আমি বেশি ভাজবো না, 2-4 বার একটু নাড়াচাড়া করবো, করেই দিয়ে দেবো আর এই ধুয়ে রাখা চিড়েগুলোকে। এবার এটাকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এবারে ওপরে ছড়িয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এই সময় দিয়ে দেবো সামান্য একটু চিনি, এতে কিন্তু টেস্টটা ভালো হবে। আর দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখো 2-4 বার নাড়াচাড়া করতেই হয়ে গেল এই চিড়ের রেসিপিটা। এই রেসিপিটার নাম কিন্তু তোমরা দেবে। এবার আমি এটাকে একটা থালায় ঢেলে নেব, নিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। কি বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম ছেলের ভুল করে আনা মোটা চিড়ে দিয়ে এই রেসিপিটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ারও করা চাই, কিন্তু ভুলে যাওনি নিশ্চয়ই। মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে।